সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যারা আপনারা সৌদি আরবে অবস্থানরত অবস্থায় আছেন এবং যে 7টি কারণে আপনাদের কফিল আপনাদেরকে ফাইনাল এক্সিট দিতে পারবে না, বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার বিশেষ অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা আইকন বেলটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো অটোমেটিকলি পেয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। যারা আপনারা তথাকথিত ফ্রি ভিসায় অবস্থানত অবস্থায় আছেন সৌদি আরব, দেখা গেছে যে আপনারা বিভিন্ন ধরনের সিকিউরিটির মধ্যে পড়েন, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের ফ্রেন্ড, বিশেষ করে কফিলের। আপনি একটা কাজ করতেছেন, আপনার কফিল ফোন দিয়েছে, আপনাকে বাধ্য হয়ে আসতে হবে, না আসলে আপনাকে ফাইনাল এক্সিট মেনে দেবে। তো সৌদি আরব সরকার বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে আপনাদেরকে যে সুযোগ, যে ফ্যাসিলিটি, যে অপরচুনিটি গুলো নিয়ে আসতেছে, আশা করি আমরা যারা প্রবাসী আছি সৌদি আরব, তাদের জন্য পরবর্তী ইন দ্য ফিউচারে ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ। তো দর্শক, কথা না বলে চলো শুরু করা যায়। তো প্রথমত বলবো, যাদেরকে যারা আপনারা যে কোনো পেশায় আছেন, যেমন ধরুন ডোমেস্টিক পেশা, আমেল আইডি, সখাস, তাবাকে মঞ্জিল, আমেল মঞ্জিল, খাদামাত, এরকম পেশা, এরকম মেহনায় যারা আছেন, তো এরকম অবস্থায় থাকা অবস্থায় যদি আপনার ফ্যামিলি মেম্বারদের জিআরআর ভিসায় সৌদি আরব নিয়ে আসেন, এবং যেমন ধরুন আপনার ওয়াইফকে নিয়ে আসছেন বা আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, সৌদি আরব থাকা অবস্থায় আপনার কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট মারতে পারবে না। দ্বিতীয়ত, যদি আপনার নামে কোনো লাইসেন্স থেকে থাকে, কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, এবং আপনার নামে যদি কোনো গাড়ি থেকে থাকে, একটা গাড়ি ট্রান্সফার আপনার নামে আছে, বাট আপনার নামের উপর একটা গাড়ি আছে, এমন তো অবস্থায় আপনার কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট মারতে পারবে না। 3 নাম্বার, আপনি কোনো ঝামেলায় জড়িয়ে গেছেন, এই অবস্থায় আপনার আঁকাবার মেয়াদ 6 মাস আছে। তো এরকম পরিস্থিতিও যদি আপনার মধ্যে থাকেন, তো মামলা হয়ে গেছে আপনার নামে, তো মামলা হওয়ার পরে এই মামলাটা আপনাকে ভ্যানিশ না করা পর্যন্ত, কোর্ট থেকে বা উপর মহল থেকে ভ্যানিশ না করা পর্যন্ত, আপনাকে চাইলেও আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট মারতে পারবে না। যদি মারতে চায়, তাহলে আপনাকে এই মামলাটাকে আগে নির্মূল করতে হবে, পরবর্তীতে আপনাকে ফাইনাল এক্সিট মারার চেষ্টা করতে হবে। চতুর্থ, আপনারা যাদের আকামার মেয়াদ 30 দিনের নিচে আসছে, এটি কিন্তু নতুন আপডেট আসছে যে আকামার মেয়াদ, অর্থাৎ আপনার আকামার মেয়াদ 30 দিনের নিচে চলে আসছে, অর্থাৎ 29 দিনে চলে আসছে, এরকম অবস্থায় চাইলেও আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট মারতে পারবে। কি করতে পারবে? আপনাকে টার্মিনেট করতে পারবে। যদি স্বাভাবিক নিয়ম অনুযায়ী ধরা হয়, আপনাকে শুধু টার্মিনেট করতে পারবে, এবং এই টার্মিনেটেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, তারপরেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এবং পঞ্চম, আকামার মেয়াদ নেই, টোটালি নেই, আপনার আকামা এক্সপায়ার, অর্থাৎ আনভ্যালিড, আপনার আকামা কোনো মেয়াদ নেই, এমন তো অবস্থায় বা মুনতাহি, এরকম অবস্থায় যদি আপনার কপিল চায় আপনাকে ফাইনাল এক্সিট মারতে কি করতে পারবে? স্বাভাবিক নিয়মে আপনাকে টার্মিনেট করতে পারবে। ষষ্ঠ, আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে, অর্থাৎ আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, এরকম অবস্থায় যদি আপনার মেয়াদ না থাকে, স্বাভাবিক নিয়মে দেখা যায় যে চাইলে আপনার কফিল আপনার পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে, অর্থাৎ 1 বছর ইমার্জেন্সি ভাবে বা গুরুতর ভাবে আপনার পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে তখন আপনাকে ফাইনাল এক্সিট মারতে পারবে। কেন? আপনার আকামার মেয়াদ আছে, এই জন্য। শুধু পাসপোর্টের মেয়াদ নেই, ওই ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ আপনার কফিল যদি চায়, আপনার পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। এবং সপ্তম, 7 নাম্বারটা হচ্ছে, আপনারা কোনো আহ, আপনাদের কোনো তথ্য আপনার কফিলের সিস্টেমে আন্ডার মিসিং বা আনমিসিং বা কোনো তথ্য নেই, অর্থাৎ যেমন ধরুন আপনার নামের ক্ষেত্রে আপনার কফিলের আওতায় যে নামটা আছে, অর্থাৎ মক্তব আমেল, সেই রকম নামের মানে মিসিং হচ্ছে না, বা কোনো একটা অক্ষর হেরফের বা গোলমেল গোলমেল খাচ্ছে, সেই ক্ষেত্রেও আপনার কফিল আপনাকে কি করতে পারবে না, আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এবং যদি আপনার কফিল কোনো, আপনি কোনো কফিলের মহাসাতে বা রোকসাতে আছেন, এবং সেটা যদি আপনার রোকসার হয়ে যায় আর কি, সাসপেন্ডেড হয়ে যায়, সেই ক্ষেত্রে মক্তব আমেল থেকে আপনার নামটাও কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আপনি ফোন দিচ্ছেন আপনার কফিলকে ফাইনাল এক্সিট দেওয়ার জন্য, চাইলেও কিন্তু আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। তো দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আয়োজনে।